নির্বাচনী সংকল্পপত্র করেছিল, ছিঁড়ে ফেলা উচিত, ছিঁড়ে ফেলা উচিত। মানুষকে ব্লাফ দিচ্ছেন, মানুষকে ব্লাফ দিচ্ছেন। কি ব্যাপার? সংকল্পপত্র 25,000 টাকা করে মাসে মাসে দেওয়া হবে বেকার যুবকদের 18 থেকে 40। আর কত ব্লক দেবেন? বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেওয়া হয়, ত্রিপুরায় দেওয়া হয়, পাশের রাজ্য বাংলা ভাষা মুখ্যত না। বিজেপি শাসিত রাজ্যে দেওয়া হয় না, ত্রিপুরাতে দেওয়া হয় না। হঠাৎ পশ্চিমবাংলার ভোটে হারবে এটা বুঝে ভোট কিনবার মনোভাব থেকে বেকার যুবকদেরকে প্রলুব্ধ করা হচ্ছে। এটা ঘোরতর অপরাধ। ঠিক মমতা ব্যানার্জির মতো। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় তখন লক্ষ্মী ভান্ডার বোধ হয় 100 না 500 না 1000 টাকা ছিল। হঠাৎ বলতে শুরু করলেন গোয়াতে আমি যদি ভোটে যদি 5,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। তো গোয়াতে 5,000 টাকা করে দেবেন বলেছিলেন, পশ্চিমবাংলায় দেননি কেন? 22 সালে ভোট ছিল না, বাড়াননি কেন? 23 সালে ভোট ছিল না, বাড়াননি কেন? 24 সালে ভোট বলে বাড়িয়েছেন। মানে ভোটের দিকে তাকিয়ে এই ব্যবস্থাপনা মানে আসলে মানুষকে প্রলুব্ধ করা অন্যায়ভাবে। এবং 25,000 মানে কিছু মনে করবেন না, 25,000 মানে বছরে 3 লক্ষ, 25 গুণ 12। যদি 1 কোটি এরকম যুবক হয় তাহলে 3 লক্ষ কোটি, 3 লক্ষ কোটি। তার কোনো প্রভিশন আছে? কেন্দ্রীয় সরকারের আছে, রাজ্য সরকারের কাছে আছে। আমরা দাবি করেছিলাম কোভিড পিরিয়ডে যাদের ট্যাক্স দিতে হয় না তাদের মাসে 7,500 টাকা করে দেওয়া। নরেন্দ্র মোদী মানেননি, অর্থনীতিবিদরা বললেও নরেন্দ্র মোদী মানেননি। মানে জেনে বুঝে বেকার যুবক নানা কষ্টে আছে, তাকে এত অসত্য বলছেন কেন? গল্পের গরু গাছে ওঠে, তো গল্পের গরু পাহাড়ে তুলে দিচ্ছেন। ভোটের জন্য আর কত নিচে নামবেন বিজেপি?